শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বগুলোতে কি অপেক্ষা করছে চলো বিস্তারিত জানতে ভিডিওটি এগিয়ে নিয়ে গিয়ে কথা বলি। ভিক্টরের খেলা শেষ হতেই তিতলি মনে মনে বলে, আমি জানতাম দিভাই এভাবেই খেলাটাকে শেষ করবে, কিন্তু আমি মনে মনে একটা চাল কষে রেখেছি। এবার সকলের সামনে আমি যদি হ্যারি আর অনির কথাটা বলে দিই আবারও ঝামেলা লেগে যাবে, আর আমি তো ঠিক এটাই চাই। এরপর হ্যারি তো খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ এই সমস্ত ঘটনা সকলে জানতে পারলে তার মা তো কখনোই মেনে নেবে না। রাহি এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারে না। যখনই তিতলি হ্যারি আর অনির কথা বলতে যাবে ঠিক তখনই আটকে দেয় রাহুল। রাহুল তাকে আটকে দিয়েই বলে, আমি তো বলেইছিলাম আমাকে সকলের সামনে একটা কথা বলবো, এবং অনি এই বিয়েটা কিছুতেই আমি হতে দেব না। সকলেই অবাক হয়ে যায় এবং বলে, কেন তুই এই বিয়েটা হতে দিবি না, কেন হবে না? তার কারণ আমার বোন অনি অন্য কাউকে পছন্দ করে। তখনই রাহুলের মা বুঝে যায় যে রাহুল কি বলতে চাইছে। তখনই রাহুলের মা বলে, আমি কিছুতেই মেনে নেব না এই বিয়ে। রাহুল উত্তরে জানায়, তুমি মেনে নেবা বা না নেবা সেটা কোনো ব্যাপার না, আমাদের অনি যদি মেনে নিতে পারে সেটাই বড় ব্যাপার। অন্যদিকে তিতলি মনে মনে ভাবে, যা, এটা কি হলো, রাহুলই তো বলে দিল। আমি যদি আগে জানতাম চালটা অন্যরকম ভাবে যেতাম, এবার কি হবে? এরপর রাজীব বাবু মানে রাহুলের বাবা এসে অনির মাকে জিজ্ঞাসা করলো যে, কি ব্যাপার, তোমরা সবকিছু জানার পরেও আমাকে বলো? আর মেয়ে যেখানে খুশিতে থাকবে সেখানেই তো বিয়ে দেওয়া উচিত, তাই না? কিন্তু এই বিয়ে আমি কিছুতেই মানবো না। এরপর রাহুলের মাকে ভালোভাবে বুঝায়, অনেক যুক্তি দেয়। তখন আস্তে আস্তে রাহুলের মাওরও মনটা নরম হয়ে যায়, আর ঠিক তখনই রাজি হয়ে যায়। এবার অনি আর হ্যারির হাত ধরেই বাড়ির সকলেই অনেক খুশি। তো হ্যাঁ বন্ধুরা, তোমরাও এমনটাই চাও তো? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না।